যেমন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বিভিন্ন বেয়াদবের সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সালাউদ্দিন আহমেদের মতন বিভিন্ন আইন প্রণেতা আইনজ্ঞ কিন্তু বেরিয়েছে। ছাত্রদল সবসময় গেস্ট রুম গণরুমের বিপক্ষে ছিল। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাগত যে শিক্ষার্থী 2025-26 সনের শিক্ষার্থীদের পদাচরণে ইতোমধ্যে আমাদের ক্যাম্পাস কিন্তু মুখরিত হয়েছে। আজকে যে শিক্ষার্থীরা আসছে, অভিভাবকেরা আসছে, সকলের চোখে মুখে কিন্তু এক ধরনের আনন্দ, এক ধরনের স্বস্তি। কিন্তু 2024 সালের 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের অভিভাবকেরা যখন এসেছিলেন, সকলের চোখে মুখে ছিল সংখ্যা এবং ভয়। কেননা তখন ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে প্রত্যেকটি হলে হলে গণরুম গেস্ট রুমের নামে বিভিন্ন অত্যাচার নির্যাতন করত। 2024 সালের 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের বেশে ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ আজকে যারা আত্মপ্রকাশ করেছে, তারা কিন্তু হলগুলোতে ছাত্রলীগের বেশে আমরা যারা তখন ভর্তি হয়েছিলাম, যারা বিভিন্ন অন্যান্য মতের ছিলাম, তাদের উপর গণরুম গেস্ট রুমের নামে নির্যাতন করেছে। গতকাল দেখলাম আপনি নতুন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আজকে যদি ফ্যাসিবাদ বিতাড়িত না হতো, তবে কি এই শিক্ষার্থীরা আজকে যারা ভর্তি হতো তাদেরকে আপনি গণরুম গেস্ট রুম নিতেন কিনা? যেমন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বিভিন্ন বেয়াদবের সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সালাউদ্দিন আহমেদের মতন বিভিন্ন আইন প্রণেতা আইনজ্ঞ কিন্তু বেরিয়েছে। সুতরাং আমরা আজকে যারা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থী, তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন আমাদের সত্যের পথের সংগঠন, দেশপ্রেমিকতার সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব সংগঠন, শিক্ষা বান্ধব ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে তারা সহশিক্ষা কার্যক্রম হিসেবে এই আদর্শিক যে ছাত্র সংগঠন সেখানে যুক্ত হয় এবং নিজেদের মেধা মনন সৃজনশীলতা উৎকর্ষের মাধ্যমে আগামী দিনে এটি তাদের পাথর হিসেবে কাজ করবে। এবং একটি দল আপনারা দেখেছেন 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময় বলেছিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পায়, ছাত্রদল প্রত্যেকটি হল নাকি দখল করবে। কিন্তু আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারির পরের দিন 13ই ফেব্রুয়ারি থেকে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল কত পজিটিভ ধারা রাজনীতি করতে পারে সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। সুতরাং এই ধরনের বাবল, এই ধরনের মিথ্যাচার যারা করেছিল, তারা কিন্তু ইতোমধ্যে তাদের মুখে চপেটাঘাত হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো আমাদের পজিটিভ ধারার মাধ্যমে। সুতরাং ছাত্রদল সবসময় গেস্ট রুম গণরুমের বিপক্ষে ছিল এবং ছাত্রদল শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রত্যেকটি শিক্ষার্থী যেন তাদের আবাসন সংকট সমাধান হয়, এই 25-26 সনের শিক্ষার্থীরা যেন প্রথম দিন থেকে তাদের হলের সিটগুলো নিশ্চিত করে, এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো।